নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি প্রভাবে কি ফলাফল হবে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত, বৃহস্পতি ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে রাশি বা লগ্নের লট। দেখুন, আপনি যদি বৃহস্পতিকে লট হিসেবে না দেখে শুধু গ্রহ হিসেবে দেখলে বৃহস্পতি ষষ্ঠ ঘরে ভালো রেজাল্ট দেয় না। কারণ ষষ্ঠ ঘর হলো লড়াই ঝগড়ার ঘর। বৃহস্পতি ফাইটার নয়। বৃহস্পতি লড়াই ঝগড়া ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না। বৃহস্পতি বৈচারিক এবং বৌদ্ধিক সিদ্ধান্ত দেয়। আর আমার মনে হয় দৈহিক লড়াইয়ের থেকে বৌদ্ধিক বা বৈচারিক লড়াইয়ের প্রভাব অনেক দূর। অর্থাৎ আপনার বৌদ্ধিক ক্ষমতা বৃহস্পতি ষষ্ঠে গিয়ে বাড়াবে। এছাড়া ষষ্ঠ ঘর হলো রোগ, রিপু, ঋণ এবং চাকরির জায়গা। বৃহস্পতি ষষ্ঠ ঘরকে অ্যাক্টিভ করেছে, মানে ষষ্ঠ ঘরের বিষয়গুলোকে অ্যাক্টিভ করবে, ম্যাচিওর করবে, এই বিষয়গুলো অ্যাক্টিভ হবে। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সুস্থ হবেন, যদি সুস্থ হন তাহলে শরীরের যত্ন নিতে হবে। বকেয়া লোন পরিশোধ করতে পারবেন। এতদিন যদি লোন পরিশোধ করার ঝামেলায় পড়েছিলেন, এবার লোন পরিশোধ করতে পারবেন। বা দীর্ঘদিন ধরে যদি লোনের অ্যাপ্লাই করেছেন, পাচ্ছিলেন না, এবার তা মঞ্জুর হবে, পাবেন আপনি। আবার যদি আপনি মামলা মোকদ্দমার সাথে যুক্ত থাকেন, তা থেকে মুক্তি পাবেন। আপনার লিভিং প্লেস চেঞ্জ হতে পারে। এছাড়া একটি ব্যাপার, বৃহস্পতি ষষ্ঠে গেলে ডিভাইন হেল্প বা বলতে পারেন ঈশ্বরের আশীর্বাদ দেয় মানুষকে, অর্থাৎ আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আর রোগ বলতে ভয় পাবেন না। বৃহস্পতি ষষ্ঠে গেলে ডায়াবেটিস, থাইরয়েড, এই রোগগুলো কিন্তু দেয়। এই রোগগুলোর বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবার বৃহস্পতি দৃষ্টি সম্পর্কে আলোচনা করি। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার কন্যা রাশি অর্থাৎ দশম ঘরে পড়ছে, ঠিক? অর্থাৎ আপনার দশম ঘর অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এতদিন যে কেতু গ্রহ অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে অতিরিক্ত যে চাপ সৃষ্টি হচ্ছিল তা কমবে। এরপর নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর মকর রাশিতে পড়বে, তাই না? দ্বিতীয় ঘর আপনার অর্থের ঘর এবং সঞ্চয় নির্দেশ করে। বৃহস্পতি দৃষ্টির ফলে আপনার অর্থনৈতিক বৃদ্ধি হবে এবং সঞ্চয় হবে। এছাড়া আপনার কথাবার্তার মধ্যে মধুরতা আসবে, রিলেশনশিপগুলো ডেভেলপ হবে, কুটুম্বদের সাথে সম্পর্কের মধ্যে মধুর রস আসবে, মানে বলতে পারেন কুটুম্বদের সাথে সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। এবার বৃহস্পতি সপ্তম দৃষ্টি নিয়ে আলোচনা করি। বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ঘর বৃশ্চিকে দিচ্ছে, বৃশ্চিক রাশি। আর শনি কি করছে? শনি আগে থেকে দশম দৃষ্টি বৃশ্চিকে দিয়েছে, বৃশ্চিক অ্যাক্টিভ, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টিও আছে, পঞ্চম দৃষ্টি। ফলস্বরূপ তিনটি ঘরের দৃষ্টির ফলে আপনার দ্বাদশ ঘর কিন্তু ট্রিপল ট্রানজিট হবে বা ট্রিপল ট্রানজিট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দ্বাদশ ঘর সম্পর্কীয় ইভেন্ট হওয়ার নির্দেশ করছে। আচ্ছা, ট্রিপল ট্রানজিট কিন্তু 1 বছর থাকবে। এই ট্রিপল ট্রানজিটটা কি? ট্রিপল ট্রানজিট হলে কি হয়? দেখুন, যে কোনো ইভেন্ট হতে গেলে ট্রানজিটে গ্রহের গোচর এবং দশা এবং অন্তর্দশা দেখতে হয়। এই ক্ষেত্রে দশা এবং অন্তর্দশা না দেখলেও চলে, ট্রিপল ট্রানজিটের ফলে ফলাফল হয় ওই ঘর সম্বন্ধীয়। বৃশ্চিক রাশি হলো ট্রান্সফরমেশন বা পরিবর্তন নির্দেশ করে। আপনি দেখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে যে গ্রহ বৃশ্চিক রাশিতে থাকে সেই গ্রহ সম্পর্কীয় বিষয়ের মধ্যে আপনি দেখবেন গোপনীয়তা বজায় রাখেন। বৃশ্চিক রাশি স্বভাব গোপনীয়তা, বৃশ্চিক রাশি পরিবর্তনের রাশি। যাই হোক, বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং কেতুর এনার্জি আছে, তাই এই 1 বছর লড়াই ঝগড়া, মনোমালিন্য, ষড়যন্ত্র ক্রিয়াকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন বা বাঁচাবেন। তাছাড়া দেখুন, দ্বাদশ ঘর নির্দেশ করে খরচ, বিদেশ, আপনার ডান চোখ, মেডিটেশন, আধ্যাত্মিকতা, আপনার পা, ইনভেস্টমেন্ট, হসপিটালিটি, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সুপার অ্যাক্টিভ হবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তাদের সেই ইচ্ছা পূর্ণ হতে পারে, যারা বিদেশে আছেন তাদের উন্নতি হবে। এছাড়া লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। এছাড়া নতুন কোনো সংস্থায় ইনভেস্টমেন্ট থেকে প্রফিট পেতে পারেন। ক্লিয়ার? দ্বাদশ ঘর হলো খরচের ঘর, তাই হঠাৎ কিন্তু আপনার খরচও হতে পারে। নিজের জন্য বা ফ্যামিলি কারোর জন্য হসপিটালে যেতে হতে পারে আপনাকে। আপনার পায়ের যত্ন নিতে হবে। এই সময় আপনি আধ্যাত্মিকতার দিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ক্লিয়ার? আপনার ফুড হ্যাবিট চেঞ্জ হবে। তার মানে বুঝতে পারছেন ট্রিপল ট্রানজিট কতটা ইম্পর্টেন্ট। দশা অন্তর্দশা দেখতে হয় না, ট্রিপল ট্রানজিট যে ঘরে হবে ওই ঘর সম্বন্ধে ইভেন্ট হবেই হবে। তবে যদি এই বৃশ্চিক রাশিতে আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ গ্রহ যেমন বৃহস্পতি, বুধ, শুক্র, রবি,
শনিও ঠিক আছে, এদের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে কিন্তু ব্যাপক শুভ ফল পাবেন। আবার যদি মঙ্গল কেতু রাহুর মধ্যে যে কোনো একটা গ্রহ থাকে তাহলে সাবধানতা নিতে হবে। শনি থাকলে নতুন কাজের শুরু বা কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, রবি থাকলে মান সম্মান বাড়বে কিন্তু চোখের যত্ন নিতে হবে। এটা হলো বৃহস্পতি গোচরের ফলাফল। ঠিক সেরকম বৃষ রাশিতেও যদি রবি, বুধ, বৃহস্পতি, শুক্র যে কোনো একটা গ্রহ থাকে, বৃহস্পতি গোচর করছে, দারুণ রেজাল্ট আসছে। আর যদি বৃষ রাশিতেও মঙ্গল, রাহু, কেতু, শনি যে কোনো একটা গ্রহ থাকে, শনি থাকলে নতুন কর্ম স্টার্ট হবে, ঠিক আছে। রাহু থাকলে হেলথ প্রবলেম নিতে হবে, হেলথ প্রবলেম হবে। কেতু থাকলে কারোর থেকে সেপারেট হতে পারেন, ডিট্যাচমেন্ট হবেন। মঙ্গল থাকলে ঝুট ঝামেলা, লড়াই ঝগড়া, সার্জারি, চোটাঘাত লাগতে পারে, আপনার রাগ বাড়বে। কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মঙ্গলের উপর দিয়ে যখন বৃহস্পতি গোচর করে স্বামীর উন্নতি হয়। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই লিখে জানাবেন।